তৃতীয় বিশ্বযুদ্ধ কখনোই হবে না। ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা ভারত পাকিস্তান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আসলে ডিপ স্টেট, কাভাল, রাসেল ফ্যামিলি, কাজারিয়ান ফ্যামিলি, আসলে এই তারপরে রকফেলার ফাউন্ডেশন, এই ডিপ স্টেট তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে। কারণ গোল্ডেন এজ আসতেছে, আসলে ম্যাডব্যাট চলে আসতেছে, আর ন্যাসারা জ্যাসারা আসতেছে, ইভিএস আসতেছে, ইমার্জেন্সি ব্রডকাস্টিং আসতেছে। 10 দিনের ইমার্জেন্সি ব্রডকাস্টিং পুরো পৃথিবীতে কন্টিনিউ চলতে থাকবে, যার কারণে পুরো পৃথিবীতে আসলে কী ধরনের ক্রাইম হচ্ছে সেগুলো এক্সপোজ হয়ে যাবে। ডিপ স্টেটের সকল ক্রাইম এক্সপোজ হয়ে যাবে, যার কারণে ডিপ স্টেট চাচ্ছে না ইপিএস আসুক। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ন্যাসারা জ্যাসারা চলে আসুক, পুরো পৃথিবীতে নতুন ইকোনমিক সিস্টেম আসবে, যে ইকোনমিক সিস্টেমে প্রত্যেকে তার বেসিক নিড পাবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান পাবে, এবং প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে মিনিমাম অ্যামাউন্টের টাকা ঢুকে যাবে। প্রত্যেক রাষ্ট্র তার এই মানে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি নেবে। ন্যাসারা জ্যাসারা চলে আসবে, তারপরে ম্যাডব্যাড চলে আসবে, মেডিকেল একটা ব্যাড আসবে, যেই ব্যাডে মানুষ ট্রিটমেন্ট নিলে 20 বছর ডক্টরের কাছে যেতে হবে না, এত মেডিসিন নিতে হবে না। এই ড্রাগ ইন্ডাস্ট্রি কলাপস করবে। আসলে এই ড্রাগ ইন্ডাস্ট্রি, এই পলিটিক্স, ক্রাইম, ভায়োলেন্স, এগুলোর মাধ্যমে ডিপ স্টেট মানুষকে দাস বানিয়ে রাখতে চায়। সেই সকল সিস্টেমকে কলাপস করে ডোনাল্ড ট্রাম্প নিউ সিস্টেম নিয়ে আসবে, যে নিউ সিস্টেমটা আনার চেষ্টা করতেছে বলেই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে। ডোনাল্ড ট্রাম্প সেই তৃতীয় বিশ্বযুদ্ধটা থামিয়ে দিবে, এবং তার ফলে আসবে ন্যাসারা জ্যাসারা, ম্যাডব্যাট এবং ইমার্জেন্সি ব্রডকাস্টিং।